আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে কীড়া পড়েছিল, এটা সত্য কিনা? আমরা অনেকে জানি, লোকমুখে বলতে শুনি যে তারা বলেন নবী আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরে ঘা হয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। আরও বাড়িয়ে এটাও বলা হয় তার জিহ্বাতেও যখন পোকা হওয়া শুরু হয়, তিনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহ্বাটাকে ভালো রাখার জন্য আবেদন জানিয়েছিলেন যেন তাসবিহ করতে পারেন। এই যে ইতিহাস আমরা শুনি, এটা বাস্তবসম্মত কিনা? এর উত্তর হলো, এই ঘটনার শুদ্ধ গ্রহণযোগ্য কোনো রেওয়ায়াত আমরা পাই না, এবং মুহাক্কিকিন উলামারা বলেন একজন নবীকে আল্লাহ রোগী বা অসুস্থ বানাবেন, এটা তো ঠিক আছে, পরীক্ষা করার জন্য বা তার মান বাড়ানোর জন্য বা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তবে তার শরীরের এমন কোনো রোগ দিবেন যে রোগটার কারণে তিনি মানুষের কাছে ঘৃণিত হিসেবে প্রমাণিত হন, এটা সম্ভব না। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় গায়ে পোকা হয়ে গিয়েছিল, এটা কোনো গ্রহণযোগ্য বর্ণনা না, এবং এর পক্ষে গ্রহণযোগ্য কোনো বর্ণনাও পাওয়া যায় না। এটা ইসরাইলিয়াত বা ইহুদিদের বানানো কিছু ঘটনাবলীরই একটা সারাংশ হবে।